4000 বছর আগের কথা। বনি ইসরায়েলের এক ছোট্ট জনপদে একজন মানুষ বাস করতেন, যাকে সবাই চিনত জ্ঞান আর সততার প্রতীক হিসেবে। তিনি ছিলেন একজন দরবেশ। সারা জীবন সত্যের পথে চলেছেন, মানুষের সেবা করেছেন, আল্লাহর ইবাদাতে মগ্ন ঠেকেছেন। কিন্তু আজকের গল্প শুধু তার সততার নয়। আজকের গল্প সেই এক সত্যের যা মানুষ জানতে চায় না, কিন্তু একদিন না একদিন সামনে এসেই যায়। আজকের গল্প মৃত্যুর। সেই দরবেশের ছোটবেলা থেকে একজনই বন্ধু ছিল, জন্ম থেকেই বোবা, এক পায়ে চলতে পারত না। অন্য সবাই হয়তো এমন বন্ধুকে এড়িয়ে চলত, কিন্তু দরবেশ তাকে ভালোবাসতেন, ভাইয়ের মতো, প্রাণের মতো। দীর্ঘদিন হয়ে গিয়েছিল, দুই বন্ধুর দেখা নেই। একটা সময় দরবেশের মনটা হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। মনে পড়ে গেল সেই বোবা বন্ধুর কথা, সেই অসহায় হাসির কথা, সেই একা একা খুঁড়িয়ে হেঁটে চলার দৃশ্য। না, আর দেরি না। পরদিন সকালে পায়ে পায়ে বেরিয়ে পড়লেন দরবেশ। বন্ধুর গ্রাম অনেক দূরে, মাঝে পড়বে কত ছোট গ্রাম, কত পথঘাট, কত অচেনা মুখ। কিন্তু বন্ধুর জন্য এটুকু পথ তো কিছুই না। দরবেশ হাঁটছেন, মনে মনে গুনগুন করছেন। রাস্তার ধুলো পায়ে লেগে যাচ্ছে, রোদের তাপ ধীরে ধীরে বাড়ছে। তখনই রাস্তার মাঝখানে হঠাৎ একটি লোকের সঙ্গে দেখা। লোকটি দরবেশের পাশে এসে হাঁটতে শুরু করল, কোনো পরিচয় ছাড়াই, কোনো কারণ ছাড়াই। দরবেশ ভাবলেন, এ তো ভালোই হলো, সঙ্গী পেলে পথ কখন যে শেষ হয়ে যায় বোঝাই যায় না। একটু পরে দরবেশ জিজ্ঞেস করলেন, আপনার নামটি কি জানতে পারি? লোকটি বলল, কাবিজ। নামটা শুনে দরবেশ একটু থমকে গেলেন। কাবিজ, কেমন যেন অদ্ভুত নাম, কোথাও যেন একটা পরিচিত গন্ধ আছে, কিন্তু ঠিক মনে আসছে না। তিনি আর বেশি প্রশ্ন করলেন না, দুজনে পাশাপাশি হাঁটতে লাগলেন। পথে একটি গ্রাম এলো। লোকটি হঠাৎ থামল, বলল, আপনি এগিয়ে যান, এই গ্রামেও একটি জরুরি বার্তা দিয়ে আসি, একটু পরেই আবার আপনার সাথে যোগ দেব। দরবেশ বললেন, ঠিক আছে, আর এগিয়ে গেলেন। কিন্তু তার পায়ে পা মেলাতে না মেলাতেই গ্রাম থেকে চিৎকার ভেসে এলো, একটি সাপ কাউকে কামড়েছে, লোকটি মারা গেছে। দরবেশ ঘুরে তাকালেন, আর ঠিক সেই মুহূর্তে সেই অপরিচিত লোকটি আবার তার পাশে এসে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। দরবেশ একটু অস্বস্তি অনুভব করলেন, কিন্তু মুখে কিছু বললেন না। আবার পথ চলা শুরু। সন্ধে নামার আগেই তারা আরেকটি গ্রামের কাছে পৌঁছলেন। সেখানে একটি ছোট কাফেলা জমেছিল, থাকার ব্যবস্থাও ছিল। দরবেশের বন্ধুর গ্রাম তখনও অনেকটা পথ বাকি। দরবেশ লোকটিকে বললেন, রাত হয়ে এসেছে, সারাদিনের হাঁটায় শরীর ক্লান্ত, পেটে খিদেও পেয়েছে, এখানেই খেয়ে একটু বিশ্রাম নিই, সকালে আবার যাত্রা শুরু করব। লোকটি বলল, ঠিক আছে, আমার এই গ্রামেও একটু কাজ আছে, আপনি খান আর বিশ্রাম করুন, আমি পরে এসে খাবো। এই বলে সে চলে গেল। দরবেশ খেতে বসলেন, কিন্তু তখনই গ্রামের দিক থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা গেল। মুহূর্তের মধ্যে পুরো গ্রামটি আগুনে জ্বলতে লাগল। দরবেশ স্থির হয়ে বসে রইলেন। মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, এই লোক যেখানেই যায় সেখানেই কেন বিপদ আসে? সেই রাতে তিনি কিছু বললেন না। সকালে দুজনে আবার পথে নামলেন। একটু এগোতেই আরেকটি গ্রাম। লোকটি আবার বলল, আপনি এগিয়ে যান, এই গ্রামেও একটি জরুরি বার্তা দিয়ে আসি। কিন্তু এবার দরবেশ এগোলেন না, তিনি দাঁড়িয়ে রইলেন, আড়াল থেকে লক্ষ্য রাখলেন লোকটি কোথায় যায়। এবং তখনই গ্রাম থেকে আবার চিৎকার ভেসে এলো, আবার সাপের কামড়, আবার মৃত্যু। এবং সেই মুহূর্তেই লোকটি ফিরে এসে দরবেশের পাশে দাঁড়ালো। এবার আর পারলেন না দরবেশ। জিজ্ঞেস করলেন, আপনি যেখানেই যান সেখানেই কেউ না কেউ মারা যায়, এটা কিভাবে সম্ভব? আপনি আসলে কে? লোকটি একটু থামল, তারপর বলল, দরবেশ সাহেব, আমি আপনাকে একজন বড় জ্ঞানী মানুষ ভেবে আপনার সাথে হাঁটছিলাম, কারণ জ্ঞানী মানুষের সঙ্গ সব সময় ভালো, কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমি কে। দরবেশ বললেন, আমার মনে একটা সন্দেহ আছে, কিন্তু আপনি যদি নিজে বলেন তাহলে ভালো হয়। লোকটি তখন সরাসরি বলল, আমি মৃত্যুর ফেরেশতা, আল্লাহর হুকুমে যাদের আয়ু শেষ হয়ে যায় তাদের প্রাণ নিতে আমি আসি। দরবেশ আগে থেকেই আন্দাজ করেছিলেন, কিন্তু সরাসরি শুনলে মানুষের বুক যেভাবে একটু কেঁপে ওঠে সেভাবেই কেঁপে উঠলেন তিনি। তবুও সাহস করে জিজ্ঞেস করলেন, পরবর্তী মৃত্যু কার? ফেরেশতা বললেন, পরের মৃত্যু তোমার সেই বন্ধুর যার কাছে তুমি যাচ্ছ,
আর সেই মৃত্যুর কারণ হবে তুমি নিজে। দরবেশের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো লাগলো। তার কারণে, তার নিজের কারণে তার প্রিয় বন্ধু মারা যাবে? না, এটা হতে পারে না। তিনি ভাবলেন, যদি আমি গ্রামে না যাই, যদি বন্ধুর সাথে দেখা না করি, তাহলে তো মৃত্যুর কারণ আর আমি হব না। ফেরেশতা যেন তার মনের কথাটা পড়ে নিলেন। বললেন, তুমি কি ভাবছো আমি জানি, কিন্তু তুমি ফিরে গেলেও কিছু বদলাবে না। তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত, আর তা হবে আগামী কয়েক মুহূর্তের মধ্যেই। দরবেশ থমকে গেলেন। এই লোক তার মনের কথা জানল কিভাবে? এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন আর কোনো সন্দেহ নেই, এই লোক সত্যিই মৃত্যুর ফেরেশতা। কিন্তু দরবেশ তবুও চাইলেন যদি কিছু করা যায়, বন্ধুকে বাঁচানো যায়। তিনি ঘুরে দাঁড়ালেন, ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু ঘুরে দাঁড়াতেই দূর থেকে একটি পরিচিত অবয়ব দেখলেন। তার বন্ধু এগিয়ে আসছে তার দিকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু যতটা সম্ভব দ্রুত। বন্ধুকে দেখে দরবেশের মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পর মুহূর্তেই আতঙ্কে বুক ভরে গেল। বন্ধু দৌড়াচ্ছে, বৃদ্ধ শরীরে, এক অক্ষম পায়ে, বোবা মুখে কোনো চিৎকার নেই, শুধু চোখ ভরা আকুলতা। দরবেশ বুঝলেন, বন্ধু পিছনের গ্রাম থেকেই তাকে অনুসরণ করে আসছিল। ডাকতে পারেনি, ছুটতে পারেনি, তবুও সে সব শক্তি ঢেলে দিয়েছিল, শুধু তোমার মুখ একবার দেখার জন্য। আর তখনই বন্ধু দরবেশের কাছে পৌঁছে পড়ে গেল। হার্ট অ্যাটাক। বৃদ্ধ শরীরে যৌবনের গতি ধরার চেষ্টা করেছিল সে, নিজের সীমা পেরিয়ে গিয়েছিল, আর সেই অতিরিক্ত চেষ্টাই তার জীবন নিয়ে নিল। দরবেশ কাঁদতেও পারলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন। মৃত্যুর ফেরেশতা তখন বললেন, তোমার বন্ধু পিছনের গ্রাম থেকেই তোমাকে অনুসরণ করে আসছিল, ডাকতে পারেনি, ছুটতে পারেনি, তবুও সে সব শক্তি ঢেলে দিয়েছিল, শুধু তোমার মুখ একবার দেখার জন্য। আর তুমি ছিলে কারণ, তাই তুমিই তার মৃত্যুর কারণ হলে। দরবেশ নিজেকে সামলে নিলেন। একজন জ্ঞানী মানুষ জানেন, মৃত্যু কারোর হাতে নেই, প্রতিটি প্রাণ একদিন না একদিন ফিরে যাবেই। বন্ধুর মৃত্যু নিয়ে শোক করার সময় আসবে, কিন্তু এখন তার মনে অন্য একটি প্রশ্ন ঘুরছে। তিনি মৃত্যুর ফেরেশতাকে বললেন, আপনি শুরু থেকে আমার সাথে ছিলেন, কিন্তু আমার বন্ধুর মৃত্যুর কথা আপনি জানতেন, তাহলে কি আমার সঙ্গে থাকার অন্য কোনো কারণ ছিল? ফেরেশতা বললেন, আমি সবার সাথেই হাঁটি, সব সময়, কিন্তু মানুষ আমাকে চেনে না, কারণ মানুষের কাছে তার নিজের চিন্তা ছাড়া আর কোনো কিছু দেখার অবকাশ নেই। দরবেশের বুকে একটা অদ্ভুত অনুভূতি হলো। তারপরও সাহস করে জিজ্ঞেস করলেন, আমার মৃত্যু কখন হবে, কিভাবে হবে? ফেরেশতা একটু থামলেন, তারপর বললেন, সাধারণত কোনো প্রাণীকে এই তথ্য দেওয়া হয় না, কারণ এটা জেনে মানুষ কেবল দুঃখই পায়। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন সত্যিকারের জ্ঞানী মানুষ। বন্ধুর মৃত্যু যেভাবে মেনে নিলেন, তাতে মনে হচ্ছে নিজের মৃত্যুর কথা শুনেও আপনি হয়তো ভেঙে পড়বেন না। তাহলে শুনুন, আজ থেকে ঠিক 6 মাস পরে এই দিনেই অন্য এক দেশে ফাঁসিতে আপনার মৃত্যু হবে। আর সবচেয়ে অবাক করার বিষয়টি হলো, আপনি সেই ফাঁসি হাসি মুখে মেনে নেবেন। এটুকু বলে মৃত্যুর ফেরেশতা চলে গেলেন। দরবেশ একা দাঁড়িয়ে রইলেন, বন্ধুর লাশ পাশে, আর মাথায় ঘুরছে সেই ভবিষ্যৎবাণী, 6 মাস পরে অন্য দেশে ফাঁসি। দরবেশ বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করলেন, তারপর নিজের গ্রামে ফিরে এলেন। কিন্তু মাথা থেকে কথাটা যাচ্ছে না। মানুষ যতই জ্ঞানী হোক, নিজের মৃত্যুর কথা জানলে ভয় পাবেই, বাঁচার চেষ্টা করবেই। দরবেশও তাই করলেন। তার পরিচিতি ছিল দেশের খলিফার দরবার পর্যন্ত। তিনি ভাবলেন, খলিফার কাছে অনেক জ্ঞানী উপদেষ্টা থাকেন, তারা নিশ্চয়ই কোনো একটা পথ বের করতে পারবেন। এই ভেবে তিনি সোজা রাজ দরবারে হাজির হলেন এবং খলিফাকে পুরো ঘটনা খুলে বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত। খলিফা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর তার উপদেষ্টাদের ডাকলেন। সবাই মিলে অনেকক্ষণ ভাবলেন, বিতর্ক করলেন। তারপর একটি সমাধান বের হলো। মৃত্যুর ফেরেশতা বলেছেন, অন্য দেশে মৃত্যু হবে, সুতরাং যদি দরবেশ কোনোদিন অন্য দেশে না যান, তাহলে সেই মৃত্যু কিভাবে হবে? উপদেষ্টাদের এই পরামর্শ খলিফার মনে ধরল। তিনি দরবেশকে বললেন, আপনি এখন থেকে আমার মহলেই থাকবেন, থাকা খাওয়ার সব ব্যবস্থা এখানেই হবে। আমার অনুমতি ছাড়া কেউ আপনার সাথে দেখা করতে পারবে না। তবে এটা যেন বন্দিত্বের মতো না লাগে, সেজন্য দরবেশ নিজের ইচ্ছা মতো মহলের ভেতরে যেখানে খুশি যেতে পারবেন, কিন্তু দেশের বাইরে যাওয়া চলবে না। দরবেশ রাজি হয়ে গেলেন, বরং নিজেই কোথাও যেতে চাইতেন না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল। ধীরে ধীরে সেই 6 মাস প্রায় শেষের দিকে। দিন গুনতে গুনতে দরবেশের বুক শুকিয়ে যাচ্ছিল।
এবং এলো সেই দিনটি যেদিন মৃত্যুর ফেরেশতা বলেছিলেন। দরবেশ সেই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। ভাবলেন রাতটা কেটে গেলেই পরদিন আসবে, আর তাহলে আজকের দিনটাও পেরিয়ে যাবে, মৃত্যু আর হবে না। কিন্তু বন্ধুরা, ভাগ্য কি এতটাই সহজ? দরবেশের একটি রোগ ছিল, ঘুমের মধ্যে হাঁটার রোগ। সে রোগের কথা তিনি নিজেও জানতেন না, তাই খলিফা বা কোনো চিকিৎসককে কখনো বলেননি। আর এই রোগ সবচেয়ে বেশি দেখা দেয় তখন যখন মানুষের মন বেশি অস্থির থাকে। সেই রাতে ঘুমের মধ্যে দরবেশ উঠলেন, হাঁটতে লাগলেন। মহলের করিডর পেরোলেন, দরওয়ান পেরোলেন, কেউ থামালো না, কারণ তিনি খলিফার বিশেষ অতিথি। ঘোড়ার আস্তাবলে পৌঁছলেন, সবচেয়ে দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠলেন, ঘুমন্ত চোখে ঘুমন্ত মনে। ঘোড়া ছুটল, দেশের সীমানা পার হয়ে গেল, প্রতিবেশী দেশের ভূমিতে পৌঁছল এবং থামল সেই দেশের খলিফার মহলের সামনে। রাতের শেষ প্রহর, প্রহরীরা ঘুমে ঢুলছিল। দরবেশ ঘুমন্ত অবস্থায় সিপাহীদের চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়লেন এবং গিয়ে পৌঁছলেন সেই দেশের কোষাগারে। সেখানে শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। ভোরবেলা কোষাগারের রক্ষক এসে দেখলেন একজন অচেনা লোক ঘুমাচ্ছেন। মহলের শোরগোল পড়ে গেল। খলিফাকে খবর দেওয়া হলো। খলিফার রাগের রক্তচক্ষু হয়ে উঠলেন। দরবেশকে ধরে দরবারে আনা হলো। খলিফা তাকে দেখেই রায় দিয়ে দিলেন, ফাঁসি, এবং সাথে বললেন, তুমি যদি চুরি করতে সফল হতে তাহলে আমার ছোট রাজ্যের মানুষ না খেয়ে মারা যেত। তোমাকে উদাহরণ বানাতে হবে, হাত কাটার চেয়ে ফাঁসির সাজাই উপযুক্ত। দরবেশ কাঁপলেন, কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল, এই তো সেটা, এই তো সেই মুহূর্ত। তবুও শেষ চেষ্টা করলেন। বললেন, জনাব, আমি জানি না আমি কিভাবে এখানে এসেছি। আমি চোর নই, কোনো প্রহরী আমাকে থামায়নি, কারণ আমি নিজেও জানতাম না আমি কোথায় যাচ্ছি। আমার ঘুমের মধ্যে হাঁটার রোগ আছে, কিন্তু হুজুর, এতটুকু বলতে পারি, আজকের এই দিনটিতেই আমার মৃত্যু হওয়ার কথা ছিল। খলিফা অবাক হলেন, বললেন, তুমি আগে থেকে জানতে আজ তোমার মৃত্যু হবে? কিভাবে? দরবেশ তখন সব বললেন। 6 মাস আগে মৃত্যুর ফেরেশতার সাথে দেখা, বন্ধুর মৃত্যু, সেই ভবিষ্যৎবাণী, খলিফার মহলে আশ্রয় এবং আজ রাতের ঘটনা। বললেন, হুজুর, আমার মতো একজন সাধারণ মানুষের এত সাহস নেই যে সে খলিফার দরবারে দিনের বেলা চুরি করতে আসে। খলিফা শুনলেন, মনে মনে একটু দ্বিধা হলো। লোকটি হয়তো মৃত্যু থেকে বাঁচতে অজুহাত দিচ্ছে, কিন্তু যদি সত্যি হয়? তিনি বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি তোমার মৃত্যুর কারণ হতে চাই না, কিন্তু যদি মিথ্যে হয় তাহলে ফাঁসি হবেই। তিনি সঙ্গে সঙ্গে একদল সিপাহী পাঠালেন প্রতিবেশী দেশে, দরবেশের কথার সত্যতা যাচাই করতে। সন্ধ্যের আগেই সিপাহীরা ফিরে এলো এবং জানাল, দরবেশ যা বলেছেন সব সত্য। প্রতিবেশী দেশের খলিফা সত্যিই দরবেশকে 6 মাস ধরে তার মহলে রেখেছিলেন। গতকাল রাতেও তিনি দরবেশের সাথে দেখা করেছেন। তারপর থেকে দরবেশ কোথায় গেছেন কেউ জানে না। সেই খলিফার মতে দরবেশকে ফাঁসি দেওয়া উচিত নয়, কিন্তু এই দেশের খলিফার সামনে এখন একটি বিরাট সমস্যা। তিনি ফাঁসির আদেশ দিয়ে ফেলেছেন। যদি সেই আদেশ ফিরিয়ে নেন তাহলে তার কথার সম্মান থাকে না, আর যদি আদেশ কার্যকর করেন তাহলে একজন নিরপরাধ মানুষের মৃত্যু হবে। তিনি উপদেষ্টাদের ডাকলেন। উপদেষ্টারা ভাবলেন, তারপর একটি সমাধান দিলেন। হুজুর, দরবেশকে কাঁচা সুতো দিয়ে ফাঁসি দিন, এইভাবে আপনার আদেশও রক্ষা পাবে, কিন্তু কাঁচা সুতো এতটাই দুর্বল যে তা কাউকে মারতে পারবে না। দরবেশ বেঁচে যাবেন। খলিফার মনে ধরল। আদেশ হলো, কাঁচা সুতোর ফাঁস তৈরি করো। ফাঁসির প্রস্তুতি শুরু হলো। দরবারে একটা অদ্ভুত স্বস্তি নেমে এলো। সবাই মনে মনে খুশি, না দরবেশ মরবেন, না খলিফার প্রতিশ্রুতি ভঙ্গ হবে। দরবেশও জানতেন কাঁচা সুতোর কথা, তাই তিনিও শান্ত ছিলেন। হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠলেন, ঠিক যেমন মৃত্যুর ফেরিস্তা বলেছিলেন। কাঁচা সুতোর ফাঁস তার গলায় পরানো হলো এবং ফাঁস টানা হলো। সুতো ছিঁড়ে গেল, কিন্তু ছেড়ে যাওয়ার আগেই সেই কাঁচা দুর্বল সুতো তার কাজ করে ফেলেছিল। দরবেশের গলার শিরা কেটে গেছে। তিনি মাটিতে পড়লেন। প্রতিটি শ্বাসে রক্ত, দেহ ছটফট করতে লাগল, এবং তারপর সব স্থির হয়ে গেল। উপস্থিত সবাই থমকে রইল। এত দুর্বল একটা সুতো, এটা কিভাবে সম্ভব? কিন্তু ঘটনা ঘটে গেছে। যা হওয়ার ছিল তা হয়েছে। ভাগ্য তার কাজ করে দিয়েছে। ফেরেশতার কথা মিলে গেছে। 6 মাস পরে অন্য দেশে ফাঁসিতে মৃত্যু, এবং হাসি মুখে প্রতিটি শব্দ। এই গল্পটি থেমে যাওয়ার পরেও একটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। দরবেশ কি ভুল করেছিলেন? না, তিনি যা করেছিলেন সেটাই যে কোনো মানুষ করত।
বাঁচতে চাওয়া অপরাধ নয়, ভয় পাওয়া দুর্বলতা নয়। কিন্তু ভাগ্য নিজের পথ নিজেই বেছে নিয়েছে। সে গ্রাম ছেড়ে খলিফার মহলে এসেছে, প্রতিদিন সতর্ক থেকেছে, সীমানার মধ্যে নিজেকে আটকে রেখেছে। কিন্তু যখন রাতের শেষে চোখ বন্ধ হয়েছে, তখন ঘুমন্ত পায়ে সে পৌঁছে গেছে সেখানে যেখানে তাকে যাওয়ার কথা ছিল। এখানে একটা গভীর সত্য আছে। আমরা যতই পরিকল্পনা করি, যতই সতর্ক থাকি, যতই দরজা বন্ধ করি, ভাগ্য যদি কিছু লিখে রাখে, তার জন্য কোনো দরজা বন্ধ থাকে না। কিন্তু এখানে একটা কথা আরও বলা দরকার। দরবেশ যদি মৃত্যুর ফেরেশতাকে নিজের মৃত্যুর কথা না জিজ্ঞেস করতেন, তাহলে কি হতো? তিনি হয়তো আরও 6 মাস স্বাভাবিকভাবে বাঁচতেন, নিজের মতো করে, মানুষের সেবায়, ইবাদাতে, হাসিতে, গল্পে। কিন্তু সেই 6 মাস কেটেছে ভয়ে, দুশ্চিন্তায়, মহলের মধ্যে নিজেকে কয়েদি করে। তাহলে কি মৃত্যুর আগে সেটুকু জীবনও হারিয়েছেন তিনি? আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানার শক্তি দেননি, কারণ এটা তার রহমত। যদি আমরা জানতাম, আমরা বর্তমানকে উপভোগ করতে পারতাম না। প্রতিটি সুখের মুহূর্তে মনে হতো এর পরে কি আসবে। না জানাটাই আসলে বেঁচে থাকার সবচেয়ে বড় উপহার। কিন্তু এর পরেও যদি প্রশ্ন আসে, তাহলে কি সত্যি ভাগ্য বদলানোর কোনো উপায় নেই? আছে, একটিই আছে, দোয়া। আন্তরিক মন থেকে যদি কেউ আল্লাহর কাছে চায়, সত্যিকারের আকুতি নিয়ে, তাহলে আল্লাহ তাআলা ভাগ্যকেও বদলাতে পারেন। কারণ তিনিই সব লিখেছেন এবং তিনিই সব মোছার ক্ষমতা রাখেন। তাই শুধু একটাই কাজ আমাদের করার আছে, আল্লাহর কাছে সব সময় ভালো ভাগ্যের জন্য দোয়া করা, ভালো ভবিষ্যতের জন্য চাওয়া এবং বর্তমান মুহূর্তকে সুন্দরভাবে কাটানো।